আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে সাধারণত 0 থেকে 5 বছরের শিশুদের সার্বিক বিকাশ এবং শিক্ষার উপরে বিভিন্ন ভিডিও করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রি স্কুল শিক্ষার উপর ধারাবাহিক ভিডিও পাবলিশ করছি। আজকের যে ভিডিওর টপিকস সেটা হচ্ছে 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুর অর্জনকৃত দক্ষতাগুলো কি হওয়া উচিত সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রি স্কুল শিক্ষা কি এবং কত বছর বয়সে কোন শ্রেণীতে শিশুদের শিক্ষা দান করা হয়ে থাকে সেটার উপরে একটা ভিডিও রয়েছে এবং প্রি স্কুল শিক্ষার সিলেবাসের একটি সংক্ষিপ্ত রূপরেখার উপরেও একটি ভিডিও পাবলিশ করা হয়েছে। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে আসবেন। এই চ্যানেলে সাধারণত যেসব ভিডিওগুলো করা হয়ে থাকে সেগুলো অভিভাবক, শিক্ষক, কেয়ার গিভার অথবা বাড়ির অন্য সদস্য যারা শিশু সন্তানদের লালন পালনের সংস্পর্শে থাকেন তাদের উদ্দেশ্য করেই করা। যদি আপনার সংস্পর্শে কোনো শিশু সন্তান বা শিশু শিক্ষার্থী থেকে থাকে তাহলে আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে আমরা দেখি 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুর অর্জনকৃত দক্ষতাগুলো কি কি। এখানে যে দক্ষতার কথা বলা হয়েছে বা আমরা বলতে চাচ্ছি, সাধারণত আমরা যখন একটি শিশু সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত করা শুরু করি সেই বয়স থেকে শুরু করে পরবর্তী 3 বছর, সেটা সাধারণত 2 থেকে 5 বছর অথবা 2.5 বছর থেকে 5 বছর অথবা 5 বছর গড়িয়ে 6 বছর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে একটি শিশুর শৈশবকাল। তো প্রি স্কুল শিক্ষা কার্যক্রমের আওতায় সেই শৈশবকালে 2 থেকে 3 বছর নিয়মিত বাড়িতে অথবা প্রি স্কুলে উপস্থিত থেকে শিক্ষা গ্রহণের পর 6 বছর বয়সে একটি শিশু যে সকল যোগ্যতা অর্জন করবে বলে আমরা প্রত্যাশা করি সেগুলোই আজকে এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। চলুন তাহলে দেখি 6 বছর বয়সে একটি শিশু যে সকল যোগ্যতাগুলো অর্জন করবে বলে আমরা প্রত্যাশা করি এই প্রি স্কুল শিক্ষার কার্যক্রমের আওতায় সেগুলো কি কি আমরা সেটাই এখন দেখব। প্রথমেই হচ্ছে নিজের নাম, পরিবারের সদস্যের নাম ও ঠিকানা বলতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত শিশুতোষ ছড়া আবৃত্তি করতে ও গান গাইতে পারবে। তারপর হচ্ছে 10 থেকে 12 লাইনের গল্প বুঝতে পারবে ও সেটা নিজের মতো করে বলতে পারবে। আমি যেসব বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি আশা করছি আপনারা আমার যেই ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো পয়েন্টগুলোর উপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন, আমি কমেন্টসের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে বৃত্ত অর্থাৎ গোল যে চিহ্নগুলো আছে সেগুলো, ত্রিভুজ অর্থাৎ ত্রিকোণা এবং চতুর্ভুজ অর্থাৎ চারকোণা যেই ছবিগুলো আছে বা চিহ্ন বলি বা আমরা আকৃতিগুলো বলি সেই আকৃতিগুলো একটি শিশু আঁকতে পারবে। এরপর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনতে, গুনতে, পড়তে ও লিখতে পারবে। তারপর হচ্ছে সহজ যোগ ও বিয়োগ করতে পারবে। যেমন যোগের ফলাফল কিন্তু 10-এর বেশি হওয়া চলবে না বা হবে না, এবং বিয়োগের ফলাফল 9-এর বেশি হবে না। এর চাইতেও বেশি একটি শিশু যোগ্যতা অর্জন করতে পারে, তবে আমরা এখানে যেসব পয়েন্টগুলোকে উল্লেখ করেছি সেগুলো 3 থেকে 6 বছরের মধ্যে একটি শিশু যদি ধারাবাহিকভাবে তারা প্রি স্কুল শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে কমপক্ষে এখানে যেসব পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই একটি শিশু যোগ্যতা অর্জন করবে। এরপর হচ্ছে ছবি, বর্ণ, শব্দ ও সংখ্যা ছাড়াও বিভিন্ন বস্তু বা জিনিসের পার্থক্য, শ্রেণীকরণ ও মিল করতে পারবে। তারপর হচ্ছে শারীরিক ভারসাম্য বজায় রেখে দৌড়াতে, লাফাতে ও খেলাধুলা করতে পারবে। তারপর হচ্ছে দলীয় খেলায় অংশ নিতে পারবে এবং খেলার সময় সৃষ্ট ছোটখাটো ভুল বুঝাবুঝি নিজেরাই মেটাতে পারবে। অর্থাৎ খেলাধুলা করতে গেলে ছোট শিশুদের মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়,
সেগুলোর সমাধান তাদের মধ্যেই করতে হবে। অর্থাৎ যখন আমরা বাচ্চাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করাবো, সেই সময় বাচ্চাদেরকে সমবয়সী বা খুব অল্প বয়সের ডিফারেন্সের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খেলার জন্য দিতে হবে। তাহলেই কিন্তু উভয় পক্ষের যে আন্ডারস্ট্যান্ডিংটা, একজন একজনকে বোঝানোর বা তাদের সাথে ভুল বুঝাবুঝিগুলোর সমাধান করার ক্ষেত্রে যেই মানসিক যে ব্যাপারগুলো থাকে, তাহলে একে অপরের সাথে কিন্তু সেই মানসিক ব্যাপারের উপরে ডিপেন্ড করেই সমাধানগুলো করতে পারবে। এই ক্ষেত্রে আমরা চাইলে বড়রা যারা থাকি বা তাদেরকে খেলাধুলার সময় যারা অবজার্ভ করে থাকি, তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারি। এরপর খেলার সময় বা কাজ করার সময় পালাক্রম বজায় রাখতে পারবে। দলীয় খেলার মধ্যে বা অনেকে মিলে খেলতে গেলে দেখা যাচ্ছে হয়তো পালাক্রম মানে একজনের পর একজন পাল্টে পাল্টে আমাদের খেলায় অংশগ্রহণ করতে হয়, অনেক খেলা রয়েছে। সেই পালাক্রম বজায় রেখে সেই ধৈর্য বা স্যাক্রিফাইস সেগুলো করার বাচ্চারা শিখবে। এরপর হচ্ছে ছোট খাটো কাজ সম্পাদন ও দায়িত্ব পালন করতে পারবে। যেমন নিজের অনেক ছোটখাটো কাজ থাকে, সেগুলো সম্পাদন করতে হবে নিজেকেই, এমন অনেকগুলো কাজ সেগুলো করতে শিখবে এবং দায়িত্ব পালন করতে শিখবে। তার উপরে হয়তো কোনো ছোট একটা দায়িত্ব দেওয়া হলো, যেমন ধরুন পোষা বিড়াল আছে বাড়িতে, তাকে বলা হলো তুমি বিড়ালটাকে একটু দেখাশোনা করবে, তার দায়িত্ব তোমার থাকবে তাকে খাবার দেওয়া। অথবা একটা পাখি আছে বাড়িতে, তার উপরে দায়িত্ব দেওয়া হলো তুমি দুবেলা এই পাখিকে খাবার দিবে। এই ধরনের দায়িত্ব পালন করতেও সে শিখবে। এরপর হচ্ছে চারু ও কারুকাজের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। অর্থাৎ 3 বছর প্রায় শিশুরা যখন শিক্ষা কার্যক্রমের আওতায় থাকবে, তারা ধীরে ধীরে চারুকারুর কাজ স্টেপ বাই স্টেপ শিখবে। তারপর সেই কাজের মাধ্যমে তাদের যে সৃজনশীলতা রয়েছে সেটা প্রকাশ করতে পারবে। এরপর হচ্ছে বাংলা ও ইংরেজি বর্ণমালা চিনতে, পড়তে ও লিখতে পারবে। 2 বর্ণে রচিত শব্দ যেমন বই, বল, মই ইত্যাদি পড়তে ও লিখতে পারবে এবং ইংরেজিতে 3 বর্ণে রচিত শব্দ লিখতে ও পড়তে পারবে। তারপর হচ্ছে প্রাকৃতিক উপাদানসমূহ যেমন চাঁদ, সূর্য, গাছ, পাহাড়, নদী ইত্যাদি চিনতে ও তাদের নাম বলতে পারবে। এরপর পরিবেশ সংরক্ষণ ও পরিবেশের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবে। পয়েন্টগুলো বলার মাঝে মাঝে আবারও রিপিট করি, এই যেসব পয়েন্টগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেগুলো কিন্তু কোনো 1 বছরের সিলেবাসের উপরে ভিত্তি করে নয়। এটা হচ্ছে যখন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া শুরু করব, যদি আমি ধরি প্লে, নার্সারি এবং কেজি, অর্থাৎ প্লে গ্রুপের বয়স হচ্ছে 3 থেকে 4 বছর, নার্সারির 4 থেকে 5 বছর এবং কেজি ক্লাসের 5 থেকে 6 বছর, অর্থাৎ প্রথম শ্রেণীতে মানে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পূর্ব পর্যন্ত এই দক্ষতাগুলো অর্জন করবে। তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো শিখবে ও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। নিজের দৈনন্দিন কাজ, স্বাস্থ্য সচেতনতা, খাবার, বিশ্রাম, নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকার অভ্যাস গড়ে তুলতে পারবে। এরপর হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন সাধারণ কিছু বিষয় যেমন উদ্ভিদ, প্রাণী, নিত্য ব্যবহার্য প্রযুক্তি এবং যানবাহন সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারবে। এরপর প্রচলিত সামাজিক রীতিনীতি সমূহ মেনে চলতে পারবে, যেমন বড়দেরকে সম্মান দেখানো, সালাম দেওয়া, আদাব দেওয়া, তারপরে ধন্যবাদ জানানো, শুভেচ্ছা জানানো, কোনো কিছু করার জন্য বড়দের থেকে অনুমতি নেওয়া ইত্যাদি এ ধরনের বিভিন্ন ধরনের কাজ, যেগুলো আমরা সিলেবাসে বিস্তারিতভাবে জানব। এরপর এবং সর্বশেষ যেটা হচ্ছে জাতীয় ফুল, ফল, মাছ, পাখি ও পশুর নামগুলো বলতে পারবে এবং জাতীয় সঙ্গীতের প্রথম 8 লাইন গাইতে পারবে। তো এই দক্ষতাগুলো অর্জন করার জন্য আমাদের প্রয়োজন শিশুদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া। সেই সাপোর্টগুলো আমরা কিভাবে দিব এবং প্লেতে যে বয়স অর্থাৎ 3 থেকে 4 বছর বয়সে সেখানে সিলেবাস কি হবে, সেখানের পাঠ্যক্রমগুলো কি হবে, সেগুলো আলাদা আলাদা করে আমাদের সামনে ভিডিও আসবে। একইভাবে নার্সারি এবং কেজিরও সিলেবাস ও পাঠ্যক্রম বা দৈনিক পাঠগুলো কেমন হবে বা সাপ্তাহিক পাঠও হতে পারে, তার উপরে ভিত্তি করে আমরা সামনের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবলিশ করব। তো যারা আমাদের এই ভিডিওটা এখন দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও যারা পেতে চান তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।